এখনও যেরকম দেখতেছি এরকমই। এখন 3 তলা ছিল, 1 তলা ডাবে গেছে। ডাবে যাওয়ার পর আর বর্তমান ইনকা হয়ে আছে। এখন আমার বাপ দাদারা এখানেই ছিল, এই আশপাশ ছিল, থাকার পর অনেক মানে 0 পয়েন্টে পড়ে গেছে, যার জন্য সরে সরে যায় আসি। এখন এটা যদি সরকার যদি কিছু করে নেয় তো করলে একটু ভালো হয়। যদি সংস্কার হয়, দর্শনার্থীও বহু আসে, এমনিতেও আসে। সংস্কার হলে যেহেতু রাস্তাও পাকা, পাশে ভাড়া, যদি এটা সংস্কার হয় বহু কিছু আরও দর্শনার্থী আসবে, আরও সৌন্দর্য পরিবেশ ভালো হবে। এটা প্রায় 250 বছর আগে মুঘল সাম্রাজ্যের সময় এই জমিদারি বাড়ি নির্মাণ হয়। উত্তরাধিকারী সূত্রে আমি এই জমিদারি বাড়ি একজন উত্তরাধিকারী শরিক। 3 তলা বিশিষ্ট জমিদারি বাড়ি, 1 তলা মাটির নিচে ডাবে যায় আর 2 তলা অবশিষ্ট আছে। এই 2 তলা কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এটা ওই সংরক্ষণের জন্য কোনো কিছু অর্থ সম্পদ নাই, পারি না। এটা যদি সরকারের দৃষ্টিগোচর হয় যে অত কিছু এটা সমস্যা করে, তাহলে অর্থ এলাকার লোকগুলা খুব সুখে শান্তিতে থাকতে পারবে। লকমা জমিদার বাড়ি অত্যন্ত পুরাতন একটা ঐতিহ্য এখানে ধারণ করে। এখানে আসলে বিভিন্ন কর্তৃপক্ষের আসলে মূলত অবহেলার কারণে এই জায়গাটা এখনও অবহেলিত অবস্থায় রয়েছে। এবং এটাতে যদি আমরা বলতে পারি যে যদি সরকার এটা সুনির্দিষ্টভাবে এটা সংস্কার করে এটা যদি একটি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলে, তাহলে অত্যন্ত মনোরম পরিবেশে, যেহেতু সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে এখানে অনেক লোকজনই আসে, অনেক দর্শনার্থীরাও ভিড় জমায় অনেক সময়। কিন্তু এইটাকে যদি আরও মডিফাই করে, এটা যদি সংস্কার করে আরও যদি ভালো করা হয়, এটা সরকারের কাছে বিনীত অনুরোধ করব যদি কর্তৃপক্ষ এটাকে আরও সংস্কার করে আরও যদি সুন্দর একটা বিনোদন কেন্দ্র হিসাবে স্থাপন করে, তাহলে অনেক পর্যটকরা এখানে আসবে এবং এলাকার ব্যবসা বাণিজ্য সহ সার্বিক দিক থেকে এখানে উন্নয়ন ঘটবে।